শাড়ি পরনের লাগা পূর্ণ করতে হয় কিনা হে আমি জানি না, তয় তোমার মতো একখান মানুষ পাওনের লাগা করতে হয় গো। দাও আমার। ওমা, এ কি রে? মাথা ঠেকাচ্ছিস কেন? এই তো শাড়ি প্রসাদ নাকি? আপনারা বুঝবেন না, আপনারও লাগা এটা শুধু একখান শাড়ি, আমার লাগা এটা অন্য কিছু। যাই ময়না, এই শাড়িটা পরে আগে আমার ঘরে আসবি। আগে আমি দেখব, তারপর অন্য কোথাও যাবি। তাড়াতাড়ি। তুমি যা কইবা, আসতেছি। দিদি ভাই, ওকে কি আরো কিছু দেবে নাকি গো ঘরে রাখলে? যদি সত্যি দিতে পারতাম না, তাহলে ভারী ভালো হতো রে মেজো। মিস্তি, আমার কাছে তো ব্যাপারটা পরিষ্কার হলো না গো। এই তো শাড়ি দিল, আর কি দেওয়ার কথা বলে গেল বলো তো মূর্তি? জানি না রে ছোট, দিদি ভাই জানে। আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। না, আপনি তো ঘামছেন তাই বললাম। কি রে গুঞ্জা, সত্যি করে বল, শরীর খারাপ লাগছে কি? কি হয়েছে রে? খুব ঘামছে গুঞ্জা, তাই উনি বললেন যে শরীর ঠিক আছে নাকি। তোমার সে কি? কি রে ঘামছে? এদিকে এদিকে। না না, কিছু হয়নি মা, আমি বলছি। আচ্ছা তুই আয় না আমার সঙ্গে, আয় বস এখানে। আমার বস। কি হয়েছে দেখি? মা ঘামছিস কেন? টেনশন হচ্ছিস কেন? আমি জানি মা, বিয়ের দিন সব মেয়েদের টেনশন হয়, কিন্তু তোর তো টেনশনের কিছু হয়নি। তুই তো ওই বাড়িতে সবাইকে চিনিস, আর রোদ্দুরকে তো তুই ভালোবেসে বিয়ে করছিস। ওকে তুই চিনিস না, জানিস না? তাহলে এত টেনশন কিসের তোর? যাই বলো দিদি, নিজের বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে যাবে তো ওই বাড়ি তো গুঞ্জার কাছে নতুন নয় না, ওই বাড়ির লোকজনরা নতুন, সবাইকে তো খুব ভালো করে চেনে। আর রোদ্দুরকে তুই ভালো করে চিনিস, রোদ্দুর তোকে কত ভালোবাসে বলতো। আর শুধু রোদ্দুর কেন বলবো, রোদ্দুরের বাবা মা, কাকা কাকিমা, দিদি, ওর ভাই বোনেরা সব তো গুঞ্জা দি বলে একেবারে অজ্ঞান। আর রোদ্দুর তোকে কিভাবে আগলে রাখে বলতো? কিভাবে আগলে রাখে? মানছি রোদ্দুরের মা একটু গোড়া প্রকৃতির, তা বলে তো উনি এমন মানুষ নন যে বৌমার সঙ্গে ঝগড়াঝাটি করবে না। উনি খুব ভালো মানুষ। আর সব থেকে বড় কথা, ওদের বাড়িটা কি মজার বলতো। হ্যাঁ, কত লোক একসঙ্গে থাকে, সবাই মিলে সকাল থেকে হই চই হুল্লোড়, কি ভালো লাগে। তুই ওখানে খুব ভালো থাকবি মা, আমি জানি তুই খুব ভালো থাকবি ওখানে। কি হলো, এবার হাস। এই তো আমার লক্ষ্মী মা। যাই হোক শোন, আমার এখন অনেক কাজ আছে, অনেক কাজ পড়ে আছে, আমি যাই। আর একদম কোনো রকম দুশ্চিন্তা না। খুশি খুশি হাসি। আচ্ছা ঠিক আছে, শোন, সময় নষ্ট করিস না। আমি জানি যা হবে খুব ভালো হবে। আর কোনো দুশ্চিন্তা নয়, কেমন? সুন্দর করে সাজিয়ে দাও। আসছে। ভালো তো তখন হবে মা, যখন আমি এখান থেকে বেরিয়ে গিয়ে শ্রেয়াসের হাত ধরে চলে যেতে পারবো। বড় মা, বাপরে,
এইটা কেডা বলি? এইটা গো আমাকে ময়না নাকি অন্য কোনো পুরি? দেখো আমি নাকি পড়ি মানে তুমিও না বড় মা, কি সবসে কও তুমি? কি সবজি খাও তুমি? বিশেষ হলো না তো। দেখ দেখ তোকে এই কথাটা আজ আর কেউ বলে কিনা, আর যদি বলে তাহলে আমাকে কি দিবি বল? আমার কি তোমার কিছু দেওয়ার সাধ্য আছে নাকি? বুঝেছি, এড়িয়ে যাচ্ছিস তো। ঠিক আছে যা, আমাকে কিচ্ছু দিতে হবে না। তুই কি বড় মা, ও বড় মা, এটা কি কইতেছো তুমি বড় মা? ও বড় মা দেখো, তুমি তো আমার মায়ের লাগান। তুমি আইজ আমারে কত সুন্দর একখান শাড়ি দিছো। তুমি তো নিজেই আমারে ধইরা কইছো ময়না তোর মা তোরে দিতেছে। তুমি তাই একরকম আমার মাই হইয়া গেছো বড় মা। তুমি আমার থেকে কিছু চাইলে, আমার বড় মা আমার থেকে কিছু চাইলে আমি দিব না, এটা কি কখনো হয়? তুমি কও তোমার কি চাই, আমার সাধ্য থাকলে আমি নিশ্চয়ই দিব। তা এখন তো আমার সময় নেই, সময় নষ্ট করার মতন সময় আমার একদম নেই ময়না। রোদ্দুরকে রওনা করতে হবে তো না? তবে হ্যাঁ, আমার পাওনাটা কিন্তু আমি ছাড়বো না। যখন সময় হবে দেখবি ঠিক চেন। লইবা লইবা। আচ্ছা এখন আমি যাই, ওগুলো তৈরি হইলে কিনা আমি দেখা আসি। এই দাঁড়া 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 তো, এখন যা, বস বস বস। এ কি কি কইতাছো বড় মা? এখন বসনের মতো সময় আছে নাকি? এই একটাও কথা বলবি না, বসতে বলেছি বস। এগুলা কি? দেখাচ্ছি দাঁড়া। না 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 বড় মা গয়না আমারে দিও না। এই কেন রে, বিয়ে বাড়ি বলে কথা, গয়না না পড়লে চলে কখনো? না না বড় মা, এগুলা কিন্তু খুব দামি, দেখে বোঝন যাইতেছে। বড় মা দিও না, আমি এগুলো কিছু একটা হইয়া যাইব, দিও না বড় মা। আমি তো কিচ্ছু হবে না। কি হবে রে? কিচ্ছু হবে না। তুই জানিস এই গয়না পরে আমি কতবার বিয়ে বাড়ি গেছি তুই জানিস? কিচ্ছু হবে। বড় মা তুমি লক্ষ্মী, আমি অতটা লক্ষ্মী না বড় মা। আমি তোমার পায়ে পড়তেছি বড় মা, এগুলো আমারে দিও না, কিছু একটা হইয়া যাইব। কিচ্ছু হবে না। আর শোন, তোকে দিচ্ছি কে বললো? শুধু পড়তে দিচ্ছি। এইটাই তো বড় মা, তোমরা বুঝতে পারতেছো না, এটা সারা সময় পড়ে থাকলে না আমার খুব ভয় লাগবো বড় মা। দেখি দেখি দেখি, তুই চুপ কর তো। ভয় লাগবে ভয় লাগবে, কিসের ভয় রে? কোনো ভয় নেই, আমার জিনিস পড়ছিস তো। আর শোন, আমি খুব ভালো করে জানি যে তুই হারাবি না, তোর উপর সে বিশ্বাস আমার আছে। আমি খুব ভালো করে জানি যে আমি যদি তোকে হাতে তুলে কিছু দিই, তুই প্রাণ দিয়ে হলেও তা আগলে রাখবি। কি রে, রাখবি না? রাখুন তো। দেখি কি করতেছো বড় মা? এগুলো কইরা আমি কিন্তু হাঁটতে পারুম না এবার। খুব পারবি, তুই চুপ কর, দেখা। একদম কোনো কথা নয়, এখন একটাও কথা বলবি না। দেখি, চুপ করে দাঁড়িয়ে থাক, আমাকে একটু মন ভরে দেখতে দে। দেখি কি হলো? কি রে, এখনো পারলি না? দাঁড়াও দেখিয়ে দিই। এই দেখ ওপর দিকটা, হ্যাঁ এবার দেখ আমার হাতটা খেয়াল করবি ভালো করে, ঠিক আছে? হ্যাঁ এই দেখ। আরে আস্তে আস্তে করো না। আরে কর কর কর, চেষ্টা কর, পারবি। হাতে চলনটা খেয়াল করবি, চলন। ঠিক আছে? হ্যাঁ কি করি দেখ, এই দেখ মেসি বল ধরেছে, এবার দেখ ডচ করছে পাস দিচ্ছে, ডচ করছে পাস দিচ্ছে, ডচ করছে পাস দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ চালিয়ে যা। কি হল? কি পুঁটলি পাকিয়ে দিচ্ছে দেখ। এই দাঁড়া দাঁড়া, আমি কি গিনিপিগ নাকি? আরে বাবা একটু দাঁড়া না। আরে তখন থেকে তো দাঁড়িয়েই আছি। বাবার হয়েছে মাথা খারাপ। ছাগল দিদি কখনো লাঙ্গল চাষ হয়? কখনো হয় না। হ্যাঁ ঠিক। আর সেটা বাবার জানা উচিত। এই কার সমালোচনা করলি? না আমি
না না মাস্টারকে বলছিস না ছাত্রদের বলছিস? ওদের 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 হ্যাঁ ঠিক আছে, ছাগল ঠিক বলেছিস। দাদা ভাই একদম বাজে কথা বলবি না, মানে আর এই কথাটা তুই বলছিস, তুই যে কিনা সবসময় বলে যে একবার না পারিলে দেখো শতবার। আরে একবার দেখলেই হবে, শতবার দেখতে গেলে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে ওর। গোলু ঠিক আছে, হ্যাঁ হাই দেখ হ্যাঁ। কি কি গো হয়নি গোলু আর কত দেরি আরে এই তো হচ্ছে হচ্ছে, পাঞ্জাবি পরতে হবে, সর সর সর। হচ্ছে যে এদেরও তো এই একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যাল ক্লাস করছে, তখন থেকে মডেল হয়ে দেখিয়েছে। হ্যাঁ, হাফ মডেল, এই গেঞ্জি পরেছে, এবার পাঞ্জাবি। গোলু লাস্ট টাইম দেখাও না প্লিজ। আরে আরে দেখাচ্ছি, দাঁড়া আগে পাঞ্জাবিটা গলাতে দে। তোরা কি কিচ্ছু পারিস না রে ভাই? কেন? কিচ্ছু পারে না দেখ। ঠিক আছে শুরু থেকে শুরু করছি। এই দেখ, গীত বাঁধা হয়ে গেছে, তারপর থেকে মানে কুচি দিতে থাক, ওই যে ডজ। দাঁড়া আমি একটু ঠিকঠাক করে নিই। কি হইতেছে গো? এই তো। ক্লাস হচ্ছে, ক্লাস। কিসে? ধুতি পরার। তোমরা জানো না? ও বাবা, এমন করছিস যেন তুই জানিস। না জানো না আবার কি আছে? পড়িয়ে দেখা। দেখাইতাছি। এই যে ধুতিখান দেখছো? দেখছি। ভালো কইরা মারো গিট, খুশি মারো একদিন। আর এমন কইরা ঝুলাইয়া দাও নিচে, হয়ে গেছে। বাবা তুই কি ছড়ার ছন্দে ধুতি পরিস নাকি? হ্যাঁ বাবা শিখাইছে। পড়ো পড়ো। ও বাবা, তারা পড়া দিতেছি, তারা পড়ো। কি অপমান, মানে এই বাড়ির না মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিলি তোরা। একটা বাচ্চা ছেলে ধুতি পরাচ্ছে, দেখ দেখ। কাঁদছিস কেন? তাও না বড়বা, একটু কাঁদতে দাও। যা, সাজগোজ সব নষ্ট হয়ে গেল তো, তাই না? মানে আচ্ছা ছাড় ছাড়, আমায় দেখি 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 ছাড় ছাড়। দেখো লতানো গাছের মতন জড়িয়ে ধরছে সমানে। আচ্ছা দেখি দেখি, কিসের কান্না এত? কাঁদছিস কেন? এত সুন্দর করে সেজে, ইস ভালোই হয়েছে, এরপর তুমি ঠিক করে সাজাই দিতে পারো। ওরে মেয়ে, পেটে পেটে এত ছোটবেলা থেকে আমি দেখতাম আমার বন্ধু গো মারা কি সুন্দর সাজাই দিতেছে, চোখে কাজল পরাই দিতেছে, চুল বাইন্ধা দিতেছে, মাথায় মাথায় ফিতে জড়াই দিতেছে। ঠামাও আমার করাই দিত, ইয়া নয় যে ঘুরতো না, ঘুরতো ঠিক, কিন্তু তাও আমার না খুব ইচ্ছা একবার ওই মায়ের কাছে সাজার। আচ্ছা আয় আমার সঙ্গে আয়। দেখি, ইস কাজল টাজল ঘেঁটে। আচ্ছা বেশ, এই বিয়ে বাড়িটা কেটে যাক, আমি একদিন নিজে হাতে তোর চুল বেঁধে দেবো, কেমন? না না, বিয়ে বাড়ি কাটবে কেন? এই তো সামনে বউ ভাত, ময়না, আমি বউ ভাতের দিন তোকে চুল বেঁধে দেবো। দেখি, বড় করে টাকা। আমার কাজ করে দেবে না? একবার যা তো রোদ্দুরের ঘরে যা, রোদ্দুর ঘরে গিয়ে দেখ তো তৈরি হলো কিনা, তোকে তো আবার রওনা করতে হবে আমার। যা তাড়াতাড়ি যা। কি হলো?
হয়ে গেছে, ওর হয়ে গেছে তো? হ্যাঁ, 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 আমি একটু ভাইকে ready। চন্দনের ফোঁটাটা দিয়ে দিই। কিসের ফোঁটা? চন্দনের পররা তো হেটাই পরে। চন্দনের ফোঁটা? না না দিদি ভাই, আমি এসব করতে পারবো না, প্লিজ আমাকে দিস না। হবে হ্যাঁ? না না আমার ভালো লাগে না দিদি ভাই, আমাকে দিস না প্লিজ। আর আমার ভাল লাগছে না শুনতে যে তোর ভালো লাগছে না, কিছুই তোর ভালো লাগছে না, এটা না ওটা না সেটা না শুনেই চলেছি আমি। বিয়ের দিনে বরকে চন্দন না পড়লে মানায়? তুই আমাকে বল। হ্যাঁ মানায় মানায়, আমাকে দিস না দিদি ভাই, আমাকে তুমি দিস ওকে না। বোঝাও প্লিজ, ভাল লাগছে না আমার। আরে আমিও পড়েছিলাম, পড়ে নে না। আরে এই ভাই রূপাই, বলছি যে খুলে টুলে যাবে না তোরে? দাও এইটা কিন্তু আমি জানি না, তোমরা জিনিস তোমরা বুঝো, আমি কেমনে জানি? বুঝো কাণ্ড বলে কি রে ভাই? আরে কিচ্ছু চিন্তা করিস না, একটু সাবধানে হাঁটবি, তাহলেই দেখবি সব ঠিক আছে। হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি কর, আমি চন্দনের ফোঁটাটা দিয়ে দিই প্লিজ প্লিজ। আরে বলছি তো না, আর না। আবার কিসে না? একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বারে ময়না কি সুন্দর লাগছে তোকে, কি সুন্দর সেজেছে। আরে আমি তো চিনতেই পারিনি। কে সাজিয়ে দিল রে তোকে? বড়মা সাজাই দিছে। ইস, আমি যে কেন জেঠিমণিকে বললাম না যে আমাকে সাজিয়ে দিতে। সত্যি কি সুন্দর লাগছে, কারণ নজর না লাগে। লাগবো না তো, বড়মা যে কাজল লাগাই দিছে। আচ্ছা হলো সব কথা ছাড়ো তো, বড়মা হোক করে নিচে ডাকতেছে, বড়মা তো খাড়ায় আছে অপেক্ষা করতেছে। হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি। ভাই 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 শুনলি তো, দেখ সবাই তাড়া দিচ্ছে, আয় একটুখানি প্লিজ, আমি অল্প করে দিয়ে দেবো। দিদি ভাই আমি এসব ফোঁটা ফোঁটা পড়তে পারবো না, আমাকে দিস না। হ্যাঁ উনি তাই তো কইবেন, উনি যেমন মানুষ না উনি তো এরকমই করেন, আমি এইটা করুম না সেইটা করুম না, হলুদ মাখুম না, চন্দন পড়ুম না। এই শোনো বাড়াবাড়ি হয়েছে কিন্তু। হ্যাঁ যাও দেখি মাকে কি বলো। মা রেডি আছে তো? আমি এক্ষুনি আসছি। বড়মা রেডি হইতে চাইবো কেন? মানে মা আমার সঙ্গে যাবে, যাও মাকে কি বলো, আমি এক্ষুনি আসছি, যাও। বললাম তো, কিন্তু বললো যে যাবে না, ছেলেদের মাকে নাকি যেতে নেই। এই শোন, আমি ওই সমস্ত নিয়মটা কিছু মানতে পারবো না। হ্যাঁ মা কিন্তু আমার সঙ্গে যাবে, ব্যাস। আরে কি আশ্চর্য, বড় বৌদি কিছুতেই যাবে না, তুই এটা নিয়ে কেন জেদ করছিস? আরে ঠিক আছে, মাকে আমি রাজি করাবো, কোনো অসুবিধা নেই, যা। বড় মাকে তুই পারবি না? মা যদি না যায় আমি কিন্তু বিয়ে করতে যাবো না, ব্যাস। ভাই দেখ এটা জেদাজেদির বিষয় না, মাকে অনেকবার বলা হয়েছিল, আমিও বলেছি মাকে, মাকে রাজি করানো যায়নি। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি, আমি মাসে থাক থাক, আপনার জানার কোনো প্রয়োজন নাই, আপনি বরং গিয়া তৈয়ার হইয়া লন, বড় মানে আমি রাজি করাইতেছি। তুমি? হ্যাঁ আমি। মানে এখানে সবাই বলছে আমার কথা নাকি মা রাজি হবে আমার না। কথা হইব, আমি জানি। শোনো তুমি কে? হ্যাঁ যে আমার মা আমার কথা না শুনে তোমার কথা শুনবে? অদ্ভুত। হ্যাঁ হইব, আমি ময়না, আপনি জানেন না? এই তুমি চুপ করে খালি ভুলভাল কথা বলে যাচ্ছে, দেখেছিস কি কিছু বলছে? না না না, ও কি বলছে, আমার মা নাকি আমার কথা রাজি হবে না, ওর কথা রাজি হবে। হইব হইব, আপনারা তো গায়ে লাগতেছে কেন? কি সমস্ত কথা বলছে বলতো? তোমায় কিছু করতে হবে না, আমি মার সাথে কথা বলে মাকে রাজি করিয়ে নেবো। দেখেন পারেন কিনা? থামানো ঝগড়াটা তোরা কি শুরু করেছিস? না না মেঘদি, এটা কিন্তু থামাইবো না, উনি যেরকম মানুষ না, ঝগড়া না করলে ওনার তো পেটের ভাত হজম হয় না। মানেটা কি আমার পেটে ভাত হজম হয় না? দেখেছিস তুই কে ঝগড়া করছে? দেখ আপনি ঝগড়া করেন, আপনি। মানে আমি পারবো না, ও বলছে আমি পারবো না, আমি পারবো না, আমি রাজি করতে পারবো না। আরে আস্তে আস্তে, রোদ্দুর, ময়না একটু চুপ কর, ঠিক আছে? বিয়েটা কাটতে দে, আমরা একটা ঝগড়ার কম্পিটিশন করবো বাড়িতে। হ্যাঁ তাতে প্রমাণ হয়ে যাবে যে কে ভালো ঝগড়া করে। এখন বাবা একটু তাড়াতাড়ি নে, না হলে লগ্ন চলে যাবে। চ চ চ ওকে চুপ করতে বলো। আর মা যদি না যায় আমি কিন্তু সত্যি বিয়ে করতে যাবো না। শোন আমি একটা কথা বলি, আমি আপাতত তোকে চন্দনটা পরিয়ে দিই, তারপরে আমরা সবাই মিলে যাবো আমার মাকে রাজি করার। কি প্রয়োজন আছে? আমি একাই পারুম। না তোমায় কিছু করতে হবে না, আমি যাবো, আমি আমার মাকে আমি নিজে রাজি করাবো, তোমায় কিচ্ছু করতে হবে না। আরে কি আশ্চর্য, তোরা কি ঝগড়া ছাড়া আর কিছু পারিস? আরে ও তো ঝগড়া করছে। জি পারি, আমি পারি, উনি পারেন কিনা সেইটা আমি কইতে পারি না। দেখ দেখ দেখ, দেখেছিস ও আবার ঝগড়া করছে, দেখ। না না না, আমি যেটা বলছি সেটাই হবে, অন্য কারোর কথা চলবে না, আমার কথাই চলবে। কি গো, ওখানে আবার কার ঝগড়া লাগলো? এর জন্য কিছু নিশ্চয় আবার এর জন্য কিছু হয়েছে। কি ব্যাপার বলতো, বাড়িতে কি ঝগড়ার ভাইরাস ঢুকেছে নাকি? যদি ঢুকে থাকে না তাইলে উনি বই আনছেন। বললাম না ও ঝগড়া করবেই, ও ঝগড়া করবে। আমি কিছু করেছি নাকি? দাঁড়া না, চুপ চুপ। আরে ময়না চুপ কর, চুপ চুপ। এই ফোটা ফোটা। হ্যাঁ ছাড় তুই, আমি বড় না তুই বড়, কে বড় শুনি? এই বড় তুই হলে তোর ইচ্ছে তো সবকিছু চলবে। হ্যাঁ চলবে চলবে। আরে আমার কোনো ইচ্ছে থাকতে নেই। না নেই। ওরে বাবা রে, কি হয়েছে কি? হ্যাঁ তোমরা কি শুরু করেছো এই সময়? দেখো দেখি ঝগড়া করছো কেন? ঝগড়া করছো কেন? হয়েছে কি? ওকে আমায় এই ব্রিফকেসটা দিতে বলো। না আমি দেব না। কেন? ওর মধ্যে কি আছে? সম্মান,
পজিশন। বাবারে বাবা, ওইটুকু তো একখানা ব্রিফকেস, তার মধ্যে এত এত কিছু আছে। হ্যাঁ আছে। ও আমার কোনো মান সম্মান থাকতে নেই না? না নেই। আচ্ছা এই মান সম্মান কি সব রয়েছে, তোমরা আমাকে একটু বলবে গুছিয়ে যে কি হয়েছে? বলো বলো। হ্যাঁ কি? আচ্ছা কি হয়েছেটা কি? আপনারা মান সম্মান লইয়া টানাটানি করতেছেন কেন? আরে এই তো এটা আপনি আছেন, আপনি বলুন বরকর্তা কে হবে? হ্যাঁ আমি হব তো নাকি ও হবে? হ্যাঁ আপনি বলুন। না মানে আচ্ছা 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 আমি সকলের কাছে জেনে নিচ্ছি, সকলে বলুক ভোট হোক, কে হবে বরকর্তা? আমি রোদ্দুরের বাবা, আমি বরকর্তা হবো নাকি ও কাকা? দাঁড়াও 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 দাঁড়াও, ভোটাভুটি শুরু করার আগে আমার একটা কথা আছে, সকলে ভালো করে কি শোনো। কথা? কি আমার কথা? এই দুদিন আগে দাদা আমাকে বলেছিল, হ্যাঁ বরকর্তা ওরে বাবা সে বড় সাংঘাতিক দায়িত্বের ব্যাপার, রাত্রে থাকতে হয়, আমি ওসবের মধ্যে নেই, আমি পারবো না। ও দীপ তুই বরকর্তা হোস বলেছিল। না না সেটা বলেছিলাম, কিন্তু এখন আমি বলছি আমি হবো। তো অদ্ভুত কথাবার্তা। এই আবার কি কথা? আরে কি কি আশ্চর্য, তোমরা কি বরকর্তা হওয়া নিয়ে ঝগড়া করছো? একজন হইলেই তো হয়। এই তো মাসিমা বলে দিয়েছেন যে কোনো একজন হলেই হবে, আমি হচ্ছি। তোমরা নিজের মধ্যে ঝগড়া করছো, তোমাদের কাউকে হতে হবে না, আমি আমি এটা বদলে পিঠে বাঘ হচ্ছে। হ্যাঁ আমি হব। না না আমি হব। আমি হব। আমি আমি হ্যাঁ মানে কি নিয়ে লাগলো রে আপনাদের মধ্যে? কে বরকর্তা হইবে এই লইয়া? হায় ভগবান, এরা পারেও বটে। কি হচ্ছে নাকি? দেখো দেখো কি হচ্ছে রে? এদের অবস্থা দেখো দিদি ভাই। কি হচ্ছে কি এখানে? ঝগড়া। ঝগড়া সে তো দেখতেই পাচ্ছি। কি বলো তো তোমাদের ব্যাপারটা কি? খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আচ্ছা কোথায় তোমরা ছেলেটাকে রওনা করবে, তা না করে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো? আচ্ছা দিদি ভাই, তুমি যেমন রোদ্দুরের মা, দাদা ভাই তো বাবা। ও রোদ্দুরের বাবার আমি বুঝি কিছু না। না ও আমি কি ফেললা নাকি? আমি তো গলু ওর। রে বাবারে, সে কথা কি কেউ বলেছে নাকি তোমাকে? আচ্ছা আমি এখন কথা কই, আপনারা তিনজনে মিলাই যদি বরকর্তা হন মন্দ কি? এটা বেশ নতুন হইব। হ্যাঁ বর একজন, তিনজন বরকর্তা? কি রে তিনজনে হওয়া যায় না? রাজি বলো। ঠিক আছে আমি রাজি। আমরা তিনটি ভাই রোদের বিয়েতে যাই, বরকর্তা তিনজনায় কোনো ভেদাভেদ নাই। এমন পরিবার আমি জীবনে দেখি নাই।